আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। গতকালকে হয়ে গেল আপনার চ্যাম্পিয়ন্স লিগের ড্র, এবং এই ড্রতে অনেকেই খুশি, অনেকেই খুশি না, অনেকেই বেজার। সো এটা হচ্ছে ড্র। এখানে আলটিমেটলি ভাগ্য অনেক কিছুই নির্ভর করে। সো এখানে টেনশন করার কিছু নাই, বিকজ এই টুর্নামেন্টটা এমন যেখানে আপনাকে খেলেই চ্যাম্পিয়ন্স হইতে হবে, ভালো খেলেই চ্যাম্পিয়ন্স হইতে হবে, আপনাকে কঠিন পরীক্ষা দিয়ে চ্যাম্পিয়ন্স হইতে হবে। সো রিয়াল মাদ্রিদ আলটিমেটলি গতকালকে যে গ্রুপটাতে পড়ছে বা যাদের সাথে পড়ছে সেটা হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ, তাদের নগর প্রতিদ্বন্দ্বী। এবং এই অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে রিয়াল মাদ্রিদের আলটিমেটলি এই চ্যাম্পিয়ন্স লিগ গুলোতে আমরা যদি দেখি 2014 সালের পর থেকে মনে করেন টানা 4বারই তাদের সাথে পড়ছে, এবং প্রত্যেকটা বার নকআউট স্টেজে, এবং প্রত্যেকটা বারই রিয়াল মাদ্রিদ জিতেছে, অ্যাটলেটিকো মাদ্রিদ হেরেছে। এবং এইখানটাতে তাদের কোচ ছিল দিয়াগো সিমিওনে, এবং সেই সিমিওনের কাছে দুঃস্বপ্ন সবকিছু ধূলিসাৎ করছে, তার স্বপ্নকে জ্বলে দিছে একমাত্র রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো। সে এজন্যই অ্যাটলেটিকো মাদ্রিদ, এজন্যই দিয়াগো সিমিওনে, এজন্যই সারা জীবন এই রোনালদোকে আসলে ভুলতে পারবে না। তার জীবনের এই চ্যাম্পিয়ন্স লিগের গলার কাটা ক্রিস্টিয়ানো রোনালদো। 2014 সালে তারা ফাইনাল খেললো, এবং সেই ফাইনালে হেরে গেল। ইজি জিতা ম্যাচ, ম্যাচটা বেরোয় গেছিল প্রায় শেষ সময়ে, সার্জিও রামোস একটা মিরাকেল হেডে গোল করলো, আপনারা জানেন। এবং সেটা কিন্তু কোচ ছিল কার্লো আনচেলত্তি, এবং রিয়াল মাদ্রিদের লা ডেসিমা জিতছিল অনেক দিন পরে। এরপরে 15তে পড়লো, সেখানে পড়লো হচ্ছে আপনার সেমিফাইনালে, মেবি অথবা কোয়ার্টার ফাইনালে। সেখান থেকেও আসলে রোনালদো হ্যাটট্রিক, তারাও বাড়ি চলে গেল আবার রাউন্ড অফ আপনার হচ্ছে কি বলে এটাকে, নকআউট স্টেজ থেকে। এরপর 16তে আবারও ফাইনাল, সেখানেও কিন্তু তারা হেরে গেল এই রিয়াল মাদ্রিদের কাছেই। তবে ওই টুর্নামেন্টটা তারা অনেক প্রতিযোগিতা করছিল, বাট তারা ফাইনালে আলটিমেটলি টাইব্রেকার হেরে গেল। এরপরে আবারও নকআউট স্টেজে সেই রিয়াল মাদ্রিদ, আবারও সেই হার। সো এই দিয়াগো সিমিওনে, তরমুজ ব্যবসায়ী নামে যিনি পরিচিত, তরমুজ কৃষক নামে যিনি পরিচিত, তার সামনে রিয়াল মাদ্রিদ মানে চ্যাম্পিয়ন্স লিগের একটা অভিশপ্ত একটা নাম। সো নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের, নগরের পাশে একটা ক্লাব, তাদেরকে অনেক ভালো জানে, তাদের সম্পর্কে রিয়ালের আইডিয়া অনেক অনেক ভালো। রিসেন্ট টাইমে রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচে কিছু কন্ট্রোভার্সি আমরা দেখতে পাচ্ছি। সবকিছু এক সাইডে রাখি, চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে যেহেতু কথা বলবো, সো রিয়াল মাদ্রিদের সাথে আপনার অ্যাটলেটিকো মাদ্রিদের খেলাটা পড়ছে, এটা অনেক অংশে ভালো হয়েছে। কেন ভালো হয়েছে? বিকজ রিয়াল মাদ্রিদের একটা ঢকল গেছে, একটা প্রেসার গেছে, যেহেতু অ্যাটলেটিকো মাদ্রিদ তারা অটোমেটিকই তারা কিন্তু হচ্ছে টপ 8-এ ছিল। সো রিয়াল মাদ্রিদের কিন্তু ডাবল ম্যাচ খেলতে হয়েছে সিটির সাথে, ভ্রমণ ক্লান্তি, অনেক অনেক প্যারা ছিল। সো তারপরেও রিয়াল মাদ্রিদ মোটামুটি এখন, অ্যাটলেটিকো মাদ্রিদ বেশি জার্নির দরকার হবে না। রিয়াল মাদ্রিদ আরেকটা দলের সাথে পড়তে পারতো, সেটা হচ্ছে বায়ার লেভারকুজেন, বাট সেটা হয় নাই। সো অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে খেলা পড়ছে। অ্যাটলেটিকো মাদ্রিদকে একটা যোগ্য আবারও সাজা দেওয়া দরকার চলে আসছে। রিয়াল মাদ্রিদের সাথে অ্যাটলেটিকো মাদ্রিদের কখনোই ভালো স্মৃতি নাই। রিসেন্টলি আমরা দেখছি যে যখন মার্সেলো অবসর নিল, সবাই মাঠের সবাই কিন্তু অনেক তারা কিন্তু রেসপেক্ট জানাইছে, কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ একটা করতালেও দেয় নাই। তারা কতটা আসলে খুব বাজে, খুব বাজে টাইপের একটা ক্লাব, তাদের মনের ভিতরটা এতটা কলুষিত সেটা আমরা সবাই জানি। এবং দিয়াগো সিমোনে ওই টাইপের, আর আর্জেন্টাইনরা একটু বেশি আসলে মনের ভিতর তাদের দোষ থাকে, এটা আমরা সবাই জানি, যাক না বলি। সো রিয়াল মাদ্রিদের এবং অ্যাটলেটিকো মাদ্রিদের যে ম্যাচটা হচ্ছে, এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদই আসলে ফেভারিট, এবং রিয়াল মাদ্রিদের এই মুহূর্তে প্রেশার নাই। বাট অ্যাটলেটিকো মাদ্রিদে কিন্তু লং সূচি, অনেক অনেক কঠিন চ্যালেঞ্জ থাকবে সবকিছুর মিলে। রিয়াল মাদ্রিদ যেহেতু চ্যাম্পিয়ন্স লিগটা রিয়াল মাদ্রিদ নিজেরাই ওন করে, তো সেখানে ব্যাড অনেক অনেক স্মৃতি কিন্তু অ্যাটলেটিকোর আছে রিয়ালের এগনেস্টে। অবশ্যই অ্যাটলেটিকো চাইবে রিয়ালের এগনেস্টে আসলে জিততে, বাট তারপরেও যেহেতু দলের নাম রিয়াল মাদ্রিদ, কোচের নাম আনচেলত্তি, সো অনেক কিছু আসলে হিসাব মিলানো বাকি আছে। সো রিয়াল মাদ্রিদের এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যেতে গেলে কিন্তু কঠিন চ্যালেঞ্জ আছে। অ্যাটলেটিকোকে পার করতে পারলে এরপরে পিএসভি অথবা আর্সেনাল, এরপরে যদি এদেরকে পার করে সেমিফাইনালে ওঠে, তাহলে ওই দিক থেকে লিভারপুল অথবা পিএসজি,
অথবা অ্যাস্টন ভিলা, ক্লাব বুর্জ, যে কোনো একটাকে কিন্তু রিয়াল মাদ্রিদকে পেতেই হবে। সো খুব একটা সহজ হবে না উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা। তবে রিয়াল মাদ্রিদ যেহেতু ভাই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ভালো খেলেই ডোমিনেট করে জিতে আসছে, সো যে কোনো দলকে হারাইতে হবে, এটা কিন্তু একটা কি বলাটা চিরন্তন সত্য কথা। সো আমাদের টার্গেট এখন অ্যাটলেটিকো মাদ্রিদ, এবং দুইটা লেগ, প্রথম লেগ রিয়ালের ঘরের মাঠে এবং দ্বিতীয়টা কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরের মাঠে। তবে সবচেয়ে অস্বস্তির নিউজ যেটা, সেটা হচ্ছে সান্তিয়াগো বার্নাব্যুতে আমরা জুড বেলিংহামকে পাচ্ছি না। এটা ছাড়া সবকিছু রিয়ালের পক্ষে আসছে। ক্লিয়ার এমবাপে ফর্মে আসছে, রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে ফর্মে চলে আসছে, অন্যতম সেরা দল সিটিকে ব্যাক আউট করে দিচ্ছে। সো আমি মনে করি যে অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্টে রিয়াল মাদ্রিদ ফেভারিট এবং ফেভারিট হিসেবেই আসলে খেলবে। প্রেডিকশন 100% রিয়াল মাদ্রিদ জিতবে বলে আমি অন্তত বিশ্বাস করি। দেখা যাক, লেটস সি। আপনাদের মতামত কমেন্ট বক্সে।